হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু। খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি খুবই মজার আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে চিকেন পোলাও। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। আমি চলে আসছি চিকেন পোলাও বানাতে। তো আমি এখানে 9-10 পিসের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি দিয়ে দেব হাফ কাপ টক দই। এখন দিয়ে দেব আমি 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাদাম বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া 1 চা চামচ। তো আমি আপনাদেরকে অল্প দেখিয়ে দেই জয়ফল আর জয়ত্রী দেখতে কীরকম হয়। যারা তো জানেন তাদের জন্য না, যারা নতুন আমি তাদের জন্য বলছি। এই যে এটা হচ্ছে জয়ত্রী আর এটা হচ্ছে জয়ফল। তো এটা দেখতে জলপাইয়ের যে বীজ যেরকম থাকে ওই রকমই। এটা কাটার পরে ভিতরে আরেকটা বীজ বের হয়, ওইটাই ইউজ করা হয় গুঁড়ো করে। তো এই যে হচ্ছে জয়ত্রী আর এইটা হচ্ছে জয়ফল। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু খুব ভালোভাবে এই মশলাটা মিক্সড করে নেব মাংসের সাথে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন, তখন মিক্সটা খুব ভালোভাবে করা যায়। আমি খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। আর এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর আমি আসছি আধা ঘন্টা পরে। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 3টা তেজপাতা, 3-4টা গোলমরিচ, 3-4টা লং, 3টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 1 চা চামচ শাহি জিরা। শাহি জিরাটা যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন। এখন আমি সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যখন এই মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে তখনই আমরা দিয়ে দেব পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ। আর আমি তেলও এখানে 1 কাপের মতো দিয়েছিলাম, আমি আপনাদেরকে এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজটা দেখেন নরম হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেনটা। তো প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। আর এখন আমাদের যে বাকি গ্রেভি যেগুলো রয়ে গিয়েছিল এগুলো আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 মিনিট এই মাংসটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি এক সাইড 2-3 মিনিটের মতো ভেজে নেব, তারপরে আবার এই মাংসগুলোকে আমি উল্টে দেব। আমার এক সাইড 3 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে কিন্তু নেড়েও দিয়েছি। এখন আবার মাংসগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটু পরে পরে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু আমরা বাদাম বাটা দিয়েছি তাই খুব তাড়াতাড়ি আপনার মশলাটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এইভাবে ভেজে নিলে যেটা হয় আপনার মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মাংসটাও একটু ভাজা হয়ে যাবে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটাও চলে যাবে। আমি এরকম ডাকনা ছাড়াই আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত ডাকনাটা দেই নাই। তো আমার পুরো মাংসটা আমি 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। আর এখন আমি 3-4 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা করে দেব আমি মিডিয়ামে। আর আসছি 3-4 মিনিট পরে। তো আমার 3-4 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি। এখন আমি আবার নেড়ে দেব। এখনও অনেক জল রয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আসছি আরও 3-4 মিনিট পরে। তো এখন আমি আমার 3-4 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এই যে দেখেন মশলাটা অনেকটাই টেনে আসছে। এখন আমি আর ঢাকনাটা দেব না। এখন গ্যাসের আঁচ কম করে আমি মশলাটাকে আরও একটু ভালোভাবে ঝোলটা কষিয়ে নেব। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে আবার তলানিতে লেগে যাবে, কারণ মশলাটা অনেক ঘন হয়ে গিয়েছে। এই যে মশলাটা অনেকটাই টেনে গিয়েছে আর তেলটাও দেখুন উপরে বেশি উঠেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি শুধু সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি।
চিনিটা দিয়ে আরও একবার হালকা হাতে এটা মিক্সড করে নেব। আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। এখন আমি পোলাও রান্না করতে চলে যাব। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, মানে হাফ কাপের মতো আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি পোলাওয়ের মধ্যে ডিমও দেব। তো আমি 4টা ডিম আমি অল্প তেলের মধ্যে ভেজে নেব। তো ডিম ভাজা আমার শেষ। এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব আবার কিছু গোটা গরম মশলা। তো গরম মশলার মধ্যে 2টা তেজপাতা, 3টা এলাচ আর 2 টুকরা ডালচিনি তো আমি দিয়ে দিচ্ছি। আমার গোটা মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটাকে একটু সময় ভেজে নেব। পেঁয়াজটা দেখেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চাল। তো আমি এইখানে 2 কাপ চাল আমি আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। তো আমি এই চালটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা এই ক্ষেত্রে একটু বুঝে দেবেন, কারণ আমরা যখন মাংস রান্না করছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। তো আপনারা এই ক্ষেত্রে লবণটা একটু বুঝে তারপরে দেবেন। এখন আমি চালটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব চিকেন। তো আমি যখন চিকেনটা দিয়েছিলাম তখন হঠাৎ ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি আসলে বুঝতে পারি নাই। তো আমি এইখানে 2 কাপ চাল নিয়েছিলাম আর 2 কাপ চালের জন্য আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি করে দেব মিডিয়ামে। আর এখানে যে একটা ফুটা আছে এই ফুটাটা আমি কাগজ একটা দিয়ে বন্ধ করে দেব। ফুটাটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাতে খুব ভালোভাবে পোলাওটা দম হবে। তো এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এই যে দেখুন অনেকটাই জল টেনে আসছে। এখন আমি আরও একবার চালটাকে নেড়ে দেব। তো আমি চালটাকে নেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের আঁচ একদম কম করে আমি এটা 8-9 মিনিটের মতো দমে রাখবো। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর আসছি 8-9 মিনিট পরে। এই যে আমার 8-9 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। তো এখন আমি পোলাওটাকে আরও একবার নেড়ে দিচ্ছি। তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আর চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি ডিমগুলা। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো দমে রেখে দেব আর আসছি 2-3 মিনিট পরে। তো এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। হয়ে গিয়েছে আমার পোলাওটা। আমি এখন নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার চিকেন পোলাও। আমার এই চিকেন পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।